এই কদিনের জন্য ছিল এটাই আমাদের ঠিকানা, হোটেল রেডিয়ান। লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম টুকটাক খাওয়া দাওয়া করতে। সকাল থেকে সেইভাবে কিছুই খাওয়া হয়নি। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম একটা সিঙ্গাড়া, এরপর নিয়েছিলাম কচুরি, এর সাথে নিয়ে নিয়েছিলাম একটা জিলাপি। খাওয়া দাওয়া শেষ করা মাত্রই প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, তাই এই রোদটাতে খানিকক্ষণ এসে দাঁড়িয়েছিলাম, কারণ এখনো পর্যন্ত আমাদের গাড়ি এসে পৌঁছায়নি। ইচ্ছে ছিল দার্জিলিং এ এসে একদিন কেভিন টেলসে ব্রেকফাস্ট করব, কিন্তু সেই সময় বা সুযোগ আমাদের একেবারেই হয়ে ওঠেনি। তাই বাড়ি যাওয়ার আগে এই কেভিন টেলস থেকে নিয়ে নিয়েছিলাম একটা সফটি। এই শীতের ঠান্ডা ঠান্ডা আমেজে বসে আইসক্রিম খাওয়ার মজাটা কিন্তু একটু অন্যরকম। আমাদের গাড়িটা যেই জায়গায় দাঁড়িয়েছিল তার পাশেই ছিল মিনিসো। মিনিসোতে এর আগে আমি কখনোই আসিনি। পাশেই মিনিসো দেখে ভাবলাম একবার ঘুরে আসা যাক। মিনিসোতে বেশ অনেক রকমের সিট মাস্ক পাওয়া যাচ্ছিল, তাই এখান থেকে আমি নিজের জন্য নিয়ে নিয়েছিলাম দুটো সিট মাস্ক। আর সময় নেই, সময় এবার ফুরিয়ে এসেছে। এবার গাড়িতে ওঠার পালা। এই সুন্দর প্রকৃতিকে বিদায় জানিয়ে এবার ফিরতে হবে নিজের চেনাশোনা জায়গায়। এই সুন্দর প্রকৃতিকে বিদায় জানানোর ইচ্ছে একেবারেই নেই, কিন্তু ইচ্ছে না থাকলেও কোনো কোনো সময় আমাদের কিছু কাজ করতে হয়, কারণ সুন্দর জিনিসটা যত অল্প সময়ের জন্য পাবো ততই সেটা সুন্দর থাকবে। এটা যদি সব সময়ের জন্য পেতে থাকি তাহলে তো আর সেই সৌন্দর্য থাকবে না। রাস্তায় এক জায়গায় গাড়িটা দাঁড়িয়েছিল, সেখান থেকে সন্ধ্যের টিফিনটা আমরা করে নিয়েছিলাম। দার্জিলিং এর শেষবারের মতো মোমো খেয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম দুটো রোল। এরপর স্টেশনে এসে করলাম আরো কিছুক্ষণ অপেক্ষা। ভিড় ঠেলে সামনে এগিয়ে এনজিপি স্টেশনকে বিদায় জানিয়ে উঠে পড়লাম ট্রেনে। এরপর রাতে একটা চিকেন থালি নিয়ে দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। আমাদের যাওয়ার কথা বর্ধমানে, কিন্তু বর্ধমানের আগে রেল লাইনে কিছু কাজ চলার কারণে বর্ধমানের উপর থেকে ট্রেন যায়নি। আমাদের নামতে হয়েছিল ব্যান্ডেলে। ব্যান্ডেলে নেমে লোকাল ট্রেন ধরে যাচ্ছি এবার বর্ধমানে। फिर से आ गई मेरी घिसी पिटी जिंदगी भाई। আমার দার্জিলিং সফর এখানেই শেষ হলো। দার্জিলিং এর প্রতিটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছিল অবশ্যই আমাকে জানিও। চলো তাহলে আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।